আওয়ামী আমলের দাপুটে পুলিশ কর্মকর্তারা এখনো শক্ত অবস্থানে। তারা কেউ পরিচয় দিতেন আওয়ামী পরিবারের সন্তান, আবার অনেকে ছাত্র জীবনে সরাসরি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। এসব পরিচয় পেয়েছেন পদোন্নতি, পোস্টিং। ২৪-এর ৫ অগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদের কিছু কর্মকর্তাকে গ্রেফতার এবং কিছু কর্মকর্তা পালিয়ে গেলেও এখনো অনেকেই আছেন বহাল তবিয়তে। সময়ের প্রয়োজনে তাদের কেউ কেউ বল পাল্টে এখন আওয়ামী বিরোধী সেজেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব আওয়ামী দোসররা যে কোনো সময় তাদের অনুসারীদের বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। ২০১৮ সালের নির্বাচনের বিতর্কিত ফলাফল ও দীর্ঘ ১৬ বছরের শাসনের সময় আওয়ামী লীগপন্থী হয়ে ওঠা পুলিশের অনেক শীর্ষ কর্মকর্তা এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। ২০২৪ ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেক কর্মকর্তাকে গ্রেফতার করা হলেও কিছুজন আজও প্রভাবশালী পদে রয়েছেন, যারা যে কোনো পারেন বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। এক গোয়েন্দা সূত্র জানায়, অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের স্ত্রীর বড় ভাই। হাসিনার আস্থাভাজন এই কর্মকর্তা পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি, প্রশাসন, লজিস্টিক্স ও HR পদের দাপটের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাকে একাধিকবার বদলি করা হলেও তিনি পিবিআই বা পুলিশ একাডেমিতে যোগ না দিয়ে সদর দপ্তরে রয়ে যান। অন্যদিকে অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মদ গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ছাত্র জীবনে ছাত্রলীগ সংশ্লিষ্টতার পাশাপাশি তিনি তৎকালীন প্রভাবশালী কর্মকর্তা প্রলয় কুমার জোয়ারদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি মিরপুর পুলিশ একাডেমির রেক্টর পদে রয়েছেন। মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া আরেক অতিরিক্ত আইজিপি আওয়ামী আমলের সুবিধাভোগী হিসেবে পরিচিত। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার থাকাকালে বিরোধী দলের উপর কঠোর দমন পীড়ন চালানোর অভিযোগ রয়েছে। গোপালগঞ্জের এসপি থাকাকালীন শেখ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এ কারণে তিনি নিয়মিত প্রমোশন ছাড়িয়ে অনেককে টপকে পদোন্নতি পান। কুসুম দেওয়ান বর্তমানে নৌ পুলিশের প্রধান। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান শেখ হাসিনার সময়ে। তার পরিবারের রাজনৈতিক পরিচয়, বিশেষ করে শ্বশুর SS চাকমার আওয়ামী সংশ্লিষ্টতা এবং নিজের ছাত্র জীবনের ভূমিকা তাকে অগ্রাধিকার দেয়। তিনি সিআইডির অপকর্মে অভিযুক্ত সাবেক প্রধান মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ ছিলেন এবং বিভিন্ন পদে ক্ষমতা ব্যবহার করে বিতর্কিত ভূমিকা রাখেন। আরেক আলোচিত নাম আব্দুল আলিম মাহমুদ। ছাত্র জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ হিসেবে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। বর্তমানে তাকে ওএসডি করা হলেও তার রাজনৈতিক যোগাযোগ ও অবস্থান নিয়েও রয়েছে বিতর্ক। এই সব কর্মকর্তার অতীত ভূমিকা এবং রাজনৈতিক আনুগত্য প্রশ্নবিদ্ধ হলেও তারা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাবশালী অবস্থানে আছেন। বিশ্লেষকদের মতে, সুষ্ঠু শাসন নিশ্চিত করতে হলে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা দলীয় অনুগতদের সঠিকভাবে চিহ্নিত ও দায়বদ্ধ করতে হবে।